প্রশ্ন সলভ। গতকালকের পরীক্ষার যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো কি করব, সলভ করে দেব। তবে খুবই খুবই কষ্ট পাইছি যে তোমরা গতির অধ্যায় যে বুলেটের অঙ্কটা আছে এই অঙ্কটা করতে পারো নাই। ম্যাক্সিমাম বাচ্চাই করতে পারো নাই, তোমরা প্যাচ লাগাই দিছো। যাই হোক, সময় নষ্ট না করি, তাহলে আমরা ওই অঙ্কটা করার চেষ্টা করি। ঠিক আছে, 1 নম্বর যে অঙ্ক আছে 1 নম্বর থেকে 6 নম্বর পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক আমি তোমাদের ইনশাল্লাহ আজকে করে দিব, যেন ক্লাসে এগুলো নিয়ে আমাদের নতুন কিছু বলতে না হয়, যেন আমরা কি করতে পারি, নেক্সট অধ্যায়গুলো আগাইতে পারি। আর তোমরা যেহেতু বেসিক খুব ভালো জানো, এটা ধরে নিয়ে আমি অঙ্কগুলো করাবো। কারণ হচ্ছে যদি আবার নতুন করে প্রত্যেকটা অঙ্কে বেসিক দিতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, ওকে। প্রশ্নটা ছিল এরকম: ক্যাপ্টেন হাসিব নামে কেউ একজন একটা বুলেট কোনো একটা আদিবেগে সামনের দিকে নিক্ষেপ করছে। নিক্ষেপ করার পর এটা একটা তক্তা, এই তক্তা হচ্ছে 10 সেন্টিমিটার পুরু। এটা 3 সেন্টিমিটার প্রবেশ করার পর 3 সেন্টিমিটার প্রবেশ করার পর এর বেগ কত হয়েছে? এর বেগ অর্ধেক হয়েছে। সিম্পল, বেগ অর্ধেক হয়েছে। অর্থাৎ কি, বেগ যেহেতু অর্ধেক হয়েছে, অর্থাৎ বেগ যেহেতু হ্রাস পাইছে বাবারা, তাহলে এখানে কি হবে, মন্দন ঘটবে। তাহলে সবার আগে প্রশ্ন দেখার আগে আমরা কি করব, বুলেটের অঙ্কের ক্ষেত্রে মন্দনটা বের করে নিব। বেসিক আমি তোমাদের বলছিলাম এই কথা। আচ্ছা, যদি আমি এই বুলেটের মন্দনটা বের করতে চাই, যে 3 সেন্টিমিটার প্রবেশ করার পর তার মন্দনটা কত হবে, তাহলে আমরা কি লিখবো, যেহেতু আদিবেগ দেওয়া নাই সেটা আমরা ধরে নিব। তো ধরি আদিবেগ ইউ। তাহলে শেষ বেগ কত হবে? শেষ বেগ হবে বাবা আদিবেগের অর্ধেক। ওকে, কতটুকু দূরত্ব অতিক্রম করার পর? 3 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করার পর। অর্থাৎ তাহলে দূরত্ব কত? এর সমান সমান 3 সেন্টিমিটার, 0.03 মিটার। এই তো, তুমি কি বের করবা, মন্দনটা তোমার কত হয়েছিল। যেহেতু তার বেগ হ্রাস পাইছে, আর বেগ হ্রাসের হারকে আমরা বাবা কি বলি, মন্দন বলি। যেহেতু বেগ হ্রাস পাইছে সেহেতু এখান থেকে আমাদের কি বের হবে, মন্দনটা বের হবে। তাহলে আস্তে ধীরে চোখ বন্ধ করে মন্দন বের করি। আমি কিন্তু এখনো তোমাদের বলি নাই যে প্রশ্নে কি দিছে, তুমি আগে মন্দন বের করো। তাহলে আমরা জানি ভি স্কোয়ার সমান ই স্কোয়ার প্লাস 2as, তাই তো। এখন এটারে আমরা কি করতে পারি, এটা আমরা একবারে লিখে দিতে পারি। আমি চিন্তা করে দেখলাম যে তোমরা এটা পারো, এইটুকু ক্যালকুলেশন তোমরা পারো। এটা ভাঙার পরে এই ফরমেশনটা কিভাবে আসলো। তুমি মান বসাও। শেষ বেগ কত? u/2 হোল স্কোয়ার। আদি বেগ কত? ইউ স্কোয়ার। 2 ইন্টু দূরত্ব কত? 0.03। তা তুমি তারপরে কি লিখবা, তারপরে তুমি u²/4 লিখবা মাইনাস u² লিখবা। এটা হচ্ছে 0.06 হইল। আচ্ছা ঠিক আছে, এরপরে আসো। তাহলে তুমি লসাগু করতে পারো, আমি ধরে নিলাম 4। তাহলে কত হবে, u² মাইনাস 4u², আর নিচে হবে 0.06। তাহলে যদি আমরা আসি 4 যদি করি মানে মাইনাস 3u²/0.06। এরপরে আমরা কি লিখতে পারি, এরপর আমরা লিখতে পারি a সমান সমান হচ্ছে মাইনাস 3u²/4। এটা যেহেতু উপরে আছে এটা নিচে চলে যাবে 0.06। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি 3u²/0.24 আসার কথা। দেখি 0.6 গুণন 4 আসলো কত, 0.24। তাহলে এইটাই হচ্ছে আমাদের এই বুলেটটা প্রবেশ করার পর এই পুরুত্বের কাঠের ভিতরে মন্দন। এখন আমি তোমাদের বলি প্রশ্নে কি বলছিল তোমাদের। প্রশ্নে বলছিল কত বেগে বুলেটটি হাসিব ছুড়লে, অর্থাৎ কত বেগে বুলেটটি ছুড়লে আমাদের তক্তাটি ভেদ হবে, অর্থাৎ তক্তাটি পুরোটাই ভেদ করে বুলেটটা চলে যেতে পারবে। এটা ছিল প্রশ্ন। এখন দেখো কত বেগ জানি না, তাহলে যেটা জানি না সেটা আমাদের কি করতে হয়,
ধরে নিতে হয়, সিম্পল। আমরা ধরি যদি আদিবেগ ইউ ড্যাশ হয়, ধরলাম এর আগে যেটা ধরছিলাম ইউ, এবার আদিবেগটা ধরলাম কত ইউ ড্যাশ, এবং শেষ বেগ ভি সমান সমান আমি লিখবো 0। তোমার মাথায় প্রশ্ন আসতে পারে শেষ বেগ কেন 0 লিখলাম? আমার কথা হইলো যে কোন একটা আদিবেগ আছে, সেই বেগটা কমতে 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 একটা পর্যায়ে এসে কি হবে 0 হবে, তখন তো সে একটা দূরত্ব অতিক্রম করবে। সে যেটা একটা দূরত্ব অতিক্রম করবে, এই দূরত্ব অতিক্রম করার মধ্যবর্তী দূরত্ব যদি 10 সেন্টিমিটার হয় তাহলে সে তক্তাটা ভেদ করতে পারবে, আর যদি 10 সেন্টিমিটার না হয় তাহলে সে তক্তাটা ভেদ করতে পারবে না। তাইলে আমরা কি লিখবো? অতিক্রান্ত দূরত্ব কত লিখবো আমরা? 10 সেন্টিমিটার। অর্থাৎ যা বেগ ছিল, যেই বেগে থাকুক, ওইটা 0 হইতে তার অতিক্রান্ত দূরত্ব 10 হবে কি হবে না? এটাতে যদি আমরা ভাঙাই 0.1 মিটার হবে। আর যেহেতু তক্তাটা আমাদের এইটা, তাহলে মোটামুটি আমরা আইডিয়া করতে পারি তক্তার পুরুত্ব যেহেতু 10, তাহলে সব ক্ষেত্রে আমাদের মন্দনের মানটা আমাদের এইটাই আসবে। সব ক্ষেত্রে যদি সেম পুরুত্বের কোনো তক্তা হয় তাহলে মন্দনের মানটা মোটামুটি সব জায়গায় আমাদের সেমই হয়। তাহলে আমরা এখানে লিখলাম -3u²/0.24। তাহলে দেখো তোমার লাগবে কি, এই আদিবেগটা লাগবে। তাহলে তুমি আবার সূত্র ফেলাবা। এবং আমি বুলেট রঙের ক্ষেত্রে আমি তোমাদের বলছিলাম যে কয়েকটা বেসিক বলছিলাম, বুলেট যখন বাতাসে থাকে তখন তার অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করার সূত্র হচ্ছে S=VT। কারণ বুলেট যখন বাতাসে থাকে, বাতাসের বাধা যদি আমরা না ধরি তাহলে বুলেট সমবেগে যাবে। এটা ছিল একটা বেসিক। আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট ছিল, বলে দিছিলাম যে সবসময় কি আমাদের বুলেটের অঙ্ক করার ক্ষেত্রে আমরা এই সূত্রটা ইউজ করি, v² = u² + 2as। আরেকটা জিনিস বলে দিছিলাম, চোখটা বন্ধ করে আগে ত্বরণটা বের করবি। আব্বা জানে না, ত্বরণ বলতে মন্দন বের করবি, তারপরে দেখবি তোর অঙ্ক সহজ হয়ে গেছে। আর যেই মানটা দেয়া থাকবে না সেই মানটা রেখে দিলাম, নাই হলে কি করবো, হাওয়া থেকে তো আর বের করতে পারি না আমরা, যেটা নাই ওইটা আমরা রেখে দেবো। হয় পরবর্তী ক্যালকুলেশনের মানটা কাটাকাটি হয়ে যাবে, না হলে ওই মানের রিলেটেড কিছু একটা আসবে। এই তো বলছিলাম, এই সিম্পল জিনিসটা আপনাদের মনে রাখতে বলছিলাম আব্বা জানেরা। যাই হোক, মন খারাপ আমার, তোমরা এই অঙ্কটা পারো নাই। ওকে, তাহলে আমরা লিখতে পারি, আবার আমরা জানি v² = u² + 2as। এখান থেকে তুমি কি এর মান বের করবা? এই যে ইউ এর মানটা বের করবা, তাইলেই তো অঙ্ক হয়ে গেছে। সবকিছুর মান তোমার জানা আছে, হালকা একটু বীজগণিত করবা। এই তো v² মান কত? 0² করলে 0ই হয়। এটা মান কত? u' স্কয়ার + 2 ইনটু ত্বরণের মান কত? এই যে -3u² 0.24। অতিক্রান্ত দূরত্ব আমাদের কতটুকু হইতে হবে? 0.1 মিটার। এই সমীকরণটা সলভ করা কি খুব কঠিন ছিল মামুনিরা, বাবারা? এই সমীকরণটা সলভ করা খুবই ইজি ছিল। ওকে, দেখি আমরা সমীকরণটা সলভ করি। u' এই মাইনাসটা এনে দিয়ে দিলাম, তাহলে পুরো ব্যাপারটা কি আসলে হতো? 2 গুণন 3 গুণন u² গুণন 0.1/0.24, তাই তো আসে। এখন এটারে যদি একটু উল্টায় পাল্টায় দেই তাহলে ব্যাপারটা এরকম আসার কথা, 2 গুণন 3 গুণন 0.1 0.6/0.24 ইন্টু u², বা u' আমরা এখন কত লিখতে পারি? 0.6 রে 0.24 দিয়ে ভাগ করতে পারি, তাহলে আসে কত? 2.5 u²। যেহেতু এর স্কোয়ার আছে, আমাদের তো স্কোয়ার লাগবে না, আমাদের লাগবে ইউ এর মান। তাহলে ওই পাশে গেলে 2.5 স্কোয়ার কাটাকাটি হইলে শুধু থাকে ইউ। আর 2.5 রে তোমরা যদি রোড করো 1.58 ইউ। অর্থাৎ আগে প্রথমে তুমি যেই বেগে নিক্ষেপ করছো সেই বেগটার সাথে যদি তুমি 1.58 গুণ বেগ বাড়াইয়া দাও, তাহলেই কেবল এই বুলেটটা এই 10 সেন্টিমিটার তক্তারে ভেদ করতে পারবে। আহামরি কোনো কঠিন কিছু আব্বা জানে না, আমার কাছে মনে হয় যে খুব একটা আহামরি কিছু, আপনাদের কাছে মনে হয়েছে? এখন এই অঙ্কটা আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখছেন, এখন আপনি নিজে বুদ্ধি খাটায় আরেকবার করার চেষ্টা করবেন। আর খুবই রিকোয়েস্ট, যারা যারা বীজগণিতের সমস্যা তারা একটু বীজগণিতটা ভালোভাবে শিখবে, ঠিক আছে? আসসালামু আলাইকুম।